আমার টোটাল এডুকেশন সিস্টেমটা করাপশনের জায়গায় চলে গিয়েছে আর এটাকে ঠিক করতে হবে একদম নতুনভাবে। তবে যারা এখন মিনিস্টার হয়েছে তারা কতটুকু ঠিক করতে পারবে এটা জানি না। এছাড়াও মিলন ভাই যেটা করেছে সেটা হলো প্রশাসনকে অ্যাক্টিভ করে নকল বন্ধ করেছে। পলিসিগত উনি কি চেঞ্জ করেছে বা কি করতে পারবো সেই জায়গাটা এখন হলো ওনার এই বিষয়ে মানে আরো অ্যাক্টিভলি পলিসিগত জায়গায় চেঞ্জ করা উচিত। অর্থাৎ উনি তো আর স্বরাষ্ট্রমন্ত্রী না যে যায়া হলো নকল ধরবে বা কোনো কিছু। ওনার হলো এডুকেশনে দেখেন আমাদের বড় একটা সেক্টর মাদ্রাসা এডুকেশন, যারা কমি মাদ্রাসায় পড়ে আমরা কিন্তু তাদেরকে আরবে পাঠাইতে পারি, সেখান থেকে হিউজ পরিমাণ মানি আসতে পারে, অর্থাৎ তারা তো আরবি পারে, তাহলে আরবের সাথে তো আমাদের একটা ভালো লিঙ্কিং হওয়া উচিত। এটা ভারত করে থাকে, অন্যান্য দেশ করে থাকে, এটা আমরা পারি না। যারা ইংলিশ মিডিয়ামে যে সেক্টরটা আছে ওইটাকেও ফুল ডেভেলপ করা হয়নি, বাংলা মিডিয়ামে তো খুব বাজে অবস্থা। এখন মিলন ভাই এবার বলতে পারবে যে ঠিক আছে আমি নিশ্চিত করব যে বাংলাদেশের রুরাল অথবা ভিলেজে যে স্কুলগুলো আছে প্রত্যেকটাতে উনি টিচার নিশ্চিত করবে। উনি পারবে এটা? উনি পারবে না, কারণ ওনার একটা শিক্ষক সমিতি আছে বিএনপির, ওইটা এসে বাজা দিবে, ঠিক না? ওদের শিক্ষক সমিতি যারা আছে, তারপরে উনি নিশ্চিত করতে পারবে যে গভর্নিং যে বডিটা আছে স্কুলের এটা কোনো একটা চাঁদাবাজ এমপি সে আবারই হলে একটা স্কুল কমিটির গভর্নিং বডিতে আছে, তো ওই স্কুলের কি উন্নয়ন হবে? উনি কিভাবে উন্নয়নটা করবে? ওনাকে এটা এনশিওর করতে হবে সমাজের সবচেয়ে যিনি সম্মানিত এবং দক্ষ সম্মানিত শিক্ষক সে হল স্কুল কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি হবে।